চলে এলাম একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে আমরা বানাতে চলেছি রিমোট কন্ট্রোল বাজি ফোটানোর মেশিন। তো এই মেশিনটি বানানোর জন্য আমাদের এই জিনিসগুলো লাগবে। তো আপনারা চাইলে এখানে অন্য কোনো অ্যান্টেনাও ইউজ করতে পারেন। তো আমার কাছে এই অ্যান্টেনাটা আছে বলে আমি এটি ইউজ করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে অ্যান্টেনাটি সেট করার জন্য মিডিলে একটি ছিদ্র করে নেব। তো এখানে আমরা তাতাল ইউজ করব ছিদ্র করার জন্য। তাতাল দিয়ে সুন্দর মতো মিডিলে একটি ছিদ্র করে নিচ্ছি। তো এবার দেখবো যে অ্যান্টেনাটা ছিদ্রর ভেতর দিয়ে সুন্দর মতো সেট হয় কিনা। তো এখানে আরেকটি ছিদ্র করে নেব। কিসের জন্য ছিদ্র করব এটি আপনাদের পরে জানাচ্ছি। তো অ্যান্টেনাটির জন্য যে ছিদ্রটি করেছিলাম সে ছিদ্রটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এখন ব্যাটারির যে তার রয়েছে এত লং তার আমাদের লাগবে না, তাই একটু কেটে ছোট করে নেব। তো এখানে দুটো তার আলাদা করে দেব যাতে ফায়ারিং না হয়, আর ফায়ারিং হলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। সেন্সরের তারগুলো যাতে ছিঁড়ে না যায় এই জন্য একটু গ্লুগানের আঠা লাগিয়ে দেব। তো আঠা লাগানো কমপ্লিট, এবার একটু টেপ মেরে দেব। অ্যান্টেনাটি সুন্দর মতো এখানে সেট করে দেব গ্লুগানের আঠা দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু এরকম ইন্টারেস্টিং জিনিস বাড়িতে তৈরি করতে পারেন খুব সহজেই। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারাও বাড়িতে এই মেশিনটি তৈরি করতে পারবেন খুব সহজে। তো অ্যান্টেনাটি সেট করা শেষ। ব্যাটারি সেট করার জন্য ব্যাটারির পিছনে একটু আঠা লাগিয়ে নেব। আঠা লাগিয়ে তারপরে ব্যাটারিটি কৌটার ভেতরে সেট করব। ব্যাটারি সেট করা শেষ কৌটার ভেতরে। তো এখানে লাল তারটি এটা পজিটিভ তার আর হলুদ তারটি নেগেটিভ। এখানে কিন্তু আমি 4 ভোল্টের ব্যাটারি ইউজ করছি কারণ আমার সেন্সরটি আকারে অনেক ছোট। এখানে 4 ভোল্ট না দিলে, বেশি ভোল্ট দিলে সেন্সরটি নষ্ট হয়ে যাবে। তো এখন ব্যাটারির সাথে সেন্সরটি কানেক্ট করব। তো এখানে সব তারগুলি কানেক্ট করা শেষ। অ্যান্টেনার সাথেও আমরা তার কানেক্ট করে দিয়েছি। তো এই ছিদ্র দিয়ে আমাদের আউটপুট লাইনটা বের করব। তো এটি আমাদের আউটপুট লাইনের তার। রিমোট চাপ দিলে যে আউটপুট লাইনটা বের হবে সেই লাইনের তারটি কিন্তু আমরা এখানে অ্যাড করে নেব। তো আমাদের তার লাগানো শেষ। এবার একটু টেপ মেরে দেব যাতে ফায়ারিং না হয়। ফায়ারিং হলে কিন্তু আমাদের সেন্সর আর ব্যাটারি দুইটাই নষ্ট হয়ে যাবে। তো আপনারা যদি তৈরি করেন তাহলে একটু দেখে শুনে তৈরি করবেন যাতে ফায়ারিং না হয় কোনোভাবে। তো সেন্সরে সিগন্যালের জন্য একটি এলইডি সেট করব এখানে, যাতে আমাদের সেন্সরে সিগন্যাল আছে কিনা সেটি দেখা যাবে। মেশিনের কাজ কমপ্লিট। এখন রিমোটে ব্যাটারি লাগিয়ে দেখব যে আমাদের মেশিনের সিগন্যালটি পাই কিনা। তো দেখছেন এখানে এলইডি কিন্তু জ্বলছে, মানে সিগন্যাল আমাদের পাচ্ছে মেশিনে। তো এখন একটু এরকম তার নিয়ে নেব। এটি কিন্তু বাসন মাজার তার, যারা বাড়িতে যা হাঁড়ি কড়া মাজে ওই তার কিন্তু এখানে ইউজ করব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে তারটি সেট করা শেষ। এবার দেখব যে এখানে লাইনটি পাই কিনা। তো দেখুন ওই যে জ্বলছে, লাইনটি কিন্তু পাচ্ছে। তো সব তারগুলো ভেতরে ভালোভাবে সেট করে ঢাকনাটি লাগিয়ে দেব। তো আমাদের মেশিন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট।
আরেকবার দেখে নিই যে সিগন্যাল পাচ্ছে কিনা। তো দেখুন সিগন্যাল কিন্তু পাচ্ছে আমাদের মেশিনে। আমাদের বানানো কমপ্লিট। তো চলুন এখন ফুটিয়ে দেখা যাক বাজি যে কেমন ফোটে। বাজিটা প্রথমে এভাবে সেট করতে হবে। সেট করে যে কোনো কিছুর পরে আপনারা থুয়ে এই যে বাজির যে মেশিনটা মূল, এই মেশিনটা একটু দূরে রাখবেন যাতে সমস্যা না হয়। আর অ্যান্টেনাটা যদি উঁচু করে দেন তাহলে এর রেঞ্জ বেড়ে যাবে। তো আমাদের সিগন্যাল পাচ্ছে কিনা দেখে নিই। তো দেখুন সিগন্যাল পাচ্ছে।